আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, তোমরা যারা শুরু থেকেই ইংরেজি শিখতে চাও, একদমই ইংরেজি পারো না, তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আজকে আমরা এই ভিডিওতে শিখাবো যে কিভাবে আমরা শুরু থেকে ইংরেজি শিখতে পারি, ইংরেজিতে কথা বলতে পারি বা সেন্টেন্স গঠন করতে পারি। বাট এইগুলো যদি আমরা না জানি, কখনোই কিন্তু আমরা সেন্টেন্সও গঠন করতে পারবো না, ইংরেজিতে কথা বলতে পারবো না। সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এই সাবজেক্টগুলো, বি ভার্বগুলো এবং টু ডু ভার্বগুলো, টু হ্যাভ ভার্বগুলো। সো তার ভিতরে আমি আজকে শিখাবো যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে বি ভার্ব থাকবে, কিভাবে আমরা এগুলো গঠন করে থাকি, আর সাবজেক্টগুলোই বা কি। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট, কারণ আজকে যারা ইংরেজিতে খুবই দুর্বল, কিছুই জানে না, একদমই নতুন, সো এই ভিডিওটা কিন্তু তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই কারণেই বলছি যে কারণ এইগুলো দিয়েই কিন্তু আমরা সেন্টেন্স গঠন করতে পারবো, আবার এইগুলো দিয়েই কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। সো এইগুলো ছাড়া কিন্তু আমরা কখনোই চলতে পারবো না, মানে কোনোভাবেই না। সো এইগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। ইংরেজিতে কথা বলতে হলে, গ্রামাটিক্যাল জানতে হলে, সেন্টেন্স গঠন করতে হলে এইগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। এইগুলো ছাড়া কিন্তু আমরা কখনোই ইংরেজিতে কথা বলতে পারবো না। তাহলে বন্ধুরা, আমরা চলে যাই, দেখে আসি যে কোনগুলো আমাদের খুবই ফার্স্ট অফ অল জানা খুব জরুরি। যাই হোক বন্ধুরা, আমরা প্রথমে এখানে দেখো আমি লিখে রেখেছি সাবজেক্ট। সাবজেক্টগুলো তো এর আগে আমি তোমাদের সাবজেক্ট বিষয়ে কিন্তু আমি অনেক ক্লাস নিয়েছি, সাবজেক্টগুলো বলে দিয়েছি। বাংলাতে আরও আমার ভিডিও আছে, সেখানে কিন্তু ওই ভিডিওগুলোতে সাবজেক্টের একদম মূল ডিটেলস কিন্তু বলা আছে যে সাবজেক্টের এই কোন সাবজেক্টের কোন অর্থ। এখানে দেখো, আই মানে আমি, ওই মানে আমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ই মানে সে, সি মানে সে, ইট মানে ইহা, আর সালাম এখানে নেম একটা দেওয়া হয়েছে সালাম, কারণ যে কোনো একটা নাম থাকবে, এবং দে মানে তাহারা, দ্যাট মানে ওই, অ্যান্ড দোস মানে ওইগুলো, দিস মানে এই, অ্যান্ড দিস মানে এইগুলো। সো বন্ধুরা, এইগুলো হচ্ছে সাবজেক্ট। এইগুলো যদি আমরা এই সাবজেক্টের পরে আমরা কোন কোন বি ভার্বগুলো বসে সেটাই আমরা আজকে শিখবো। যাই হোক বন্ধুরা, আমরা আজকে এখানে বি ভার্ব লিখে রেখেছি, বি ভার্ব অ্যামিজার অ্যান্ড বি ভার্ব ওয়াজ ওয়্যার। তাহলে বন্ধুরা, বি ভার্বটা কি? অ্যামিজার, ওয়াজ ওয়্যার, অ্যান্ড এখানে দেখো আজকে শুধুমাত্র শিখাবো বি ভার্বটা আছে, বি ভার্বের ভিতরে অ্যামিজার এবং ওয়াজ ওয়্যারের, এবং আরেকটা বি ভার্ব আছে, সেটা আছে উইল বি, শ্যাল বি, যেটা ওটা আমরা পরে শিখবো। যাই হোক বন্ধুরা, এখানে আসো। এই বি ভার্বটা বলছে কি, আই মানে আমি, এরকম আয়ের সাথে কি যাবে দেখো, আয়ের সাথে সব সময় কি যায়? আই অ্যাম। তার মানে কি, এর অর্থ হচ্ছে আমি আসি বা আমি হই। এখন কোন জায়গায় কোন সেন্টেন্সের সাথে এটা আসলে বসবে, সেই সেন্টেন্সই বলে দিবে আসলে কি কখন কোনটা হয়। তাহলে আমি হই, এটা হচ্ছে যখন হবে যে আমি একজন স্টুডেন্ট, আমি একজন শিক্ষক, আমি একজন ডক্টর, আমি একজন, এই ক্ষেত্রে কিন্তু আমি হই, সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। অথবা যদি বলে আমি এখানে আসি, তাহলে এই অ্যাম ইজারের অর্থ হচ্ছে আসি। তাহলে একবার হবে আসি এবং হই অর্থে ব্যবহার করা হবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে আমি হই, তাহলে কি হবে? আই অ্যাম, আমি হই। যদি বলে আমি আসি, তাহলে কি হবে? আই অ্যাম, আমি আসি। তাহলে বন্ধুরা, এখন আসি ওয়ের সাথে কি যাবে। তাহলে ওয়ের সাথে আমরা দেব হচ্ছে আর, উই আর। তাহলে এখানে দেখো উই আর। তাহলে আয়ের সাথে অ্যাম, কখনোই আয়ের সাথে ইজও হবে না, আরও হবে না। আয়ের সাথে তোমরা সবসময় কি দিবা? অ্যাম। আর আই মানে আমি, আর এম মানে এখানে হই এবং আসি অর্থে হবে। এটা হচ্ছে হই এবং আসি অর্থে তোমরা ব্যবহার করবা। তাহলে আই এম, আমি হই, অথবা আই এম, আমি আসি। নেক্সট ওয়ান দেখো, ওই মানে আমরা এবং আর মানে হই বা আসি। তাহলে আমরা হই অথবা আমরা আসি। এখন আসে ইউ মানে কি? ইউ মানে তুমি, আর একটা ইউ এর সাথে কি যাবে? আর যাবে। তাহলে ইউ আর। আর একটা ইউ, একটা হচ্ছে ইউ মানে তুমি, আর একটা হচ্ছে ইউ মানে তোমরা। তাহলে এটা হচ্ছে তোমরা হও বা তোমরা আসো। এখানে বলছে তোমরা কয়জন, সরি, প্রথমটা হচ্ছে তুমি, ইউ মানে তুমি, তাহলে আমরা ইউ আর দিলাম। তাহলে ইউ আর এ ডক্টর, তুমি হও একজন ডক্টর। আবার যদি বলি ইউ আর হেয়ার, তুমি এখানে একাই বলতেছি যে তুমি এখানে আসো, তাহলে ইউ আর হেয়ার। আমরা যদি বলি তোমরা, তাহলে তোমরা হও অথবা তোমরা এখানে আসো, ইউ আর হেয়ার, ইউ আর হেয়ার, তোমরা এখানে আসো, অথবা বলি তোমরা হও। এখন আসি হি। হির সাথে কি যায়? হি ইজ। হির সাথে কখনোই আমরা আর বসাবো না অথবা এমও বসাবো না। আবার শির সাথে কি হবে? শি এবং হি দ্বারা দুইটাই অর্থ হচ্ছে সে।
এটার দুইটাই অর্থ হচ্ছে সে, একটা হচ্ছে ছেলে আর একটা আছে মেয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এইগুলো এর আগেই শিখাইছি, তারপরেও একটু রিপিট করে যাচ্ছি। ইট মানে কি? ইট মানে এহা, তাহলে ইটের সাথে কি যাবে? ইজ। তারপরে যে কোনো নেমের সাথে কি যাবে? নেমের সাথে এখানে দেখা গেল সালাম, সালাম ইজ। তাহলে বন্ধুরা হি শি ইট নেম, তাহলে হি শি ইট নেম এই থার্ড পারসনের ক্ষেত্রে কিন্তু আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা ইজটা বসাবো। এবং আসছে দেখো থার্ড পারসন প্লুরাল নাম্বার দে। দে মানে কি? দে মানে তাহারা, তাহলে দের সাথে কি যাবে? আর। এখন আসো দ্যাট। দ্যাটটা কি? দ্যাট মানে ওই, বাট দ্যাটটা কিন্তু সিঙ্গুলার, মানে তোমাদের মনে রাখতে হবে দ্যাটটা কিন্তু সিঙ্গুলার। সিঙ্গুলার হলে কি করব? আমরা এখানে দ্যাট ইজ বসাবো, কারণ দ্যাট ইজ এ পেন, এ হয় একটি, দ্যাট ইজ পেন মানে ওই হয় একটি কলম। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু দ্যাট মানে কি? ওই। এটা হচ্ছে দ্যাট হচ্ছে সিঙ্গুলার, আর দ্যাটের প্লুরাল ফর্মটা কি হচ্ছে? তাহলে আমরা কি বসাবো এখানে? দ্যাটের প্লুরাল ফর্মটা হচ্ছে দোজ। দোজ মানে ওইগুলো, তাহলে এর সাথে কি দেব? আর। তাহলে দ্যাট মানে ওই, আর দোজ মানে ওইগুলো। তোমাদের মনে রাখতে হবে ওই হয় একটি কলম, তাহলে সেই ক্ষেত্রে দেব দ্যাট ইজ এ পেন, তার মানে ওই হয় একটি কলম। আমরা যদি ওইগুলো হয় কলম, সেই ক্ষেত্রে কি দেব? দোজ আর পেন্স, তাহলে দোজ আর পেন্স মানে ওইগুলো কলম, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দিব। এখন যদি বলি আই লাইক দোজ ম্যাঙ্গোজ, তাহলে কি হবে? দোজ ম্যাঙ্গোজ বলতে আমি পছন্দ করি ওই আমগুলো। তাহলে মনে রাখতে হবে দ্যাট মানে ওই, আর দোজ মানে ওইগুলো। এখন আসো দিস। দিস মানে এই। দিস মানে কি? দিস মানে এই, আর দিসের সাথে সবসময় কি যাবে? ইজ। দিস ইজ এ বুক, দিস ইজ এ মিনা, দিস ইজ এ রাজু, এইভাবে আমরা বলবো। এখন দিস মানে এই, এইগুলো আবার ইংরেজি কি হবে? দিস। দিস মানে এইগুলো, তাহলে আমরা দিস আর, তাহলে দিস আর মানে কি? এইগুলো। তাহলে বন্ধুরা এইখানে তোমাদের মনে রাখতে হবে আই অ্যাম, উই আর, ইউ আর, হি ইজ, শি ইজ, ইট ইজ, নেম যে কোনো নেমের ইজ, যেখানে আমি একটা নেম দিয়ে দিয়েছি সালাম ইজ, দে আর, দ্যাট ইজ, দোজ আর, দিস ইজ অ্যান্ড দিস আর। তাহলে দ্যাটটা হচ্ছে ওই, আর দোজ হচ্ছে ওইগুলো। দিস মানে এই, অ্যান্ড দিস মানে এইগুলো। তাহলে এই চারটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে সিঙ্গুলার দ্যাট, আর দোজ হচ্ছে প্লুরাল ফর্ম, অ্যান্ড আমরা যদি বলি দিস, দিসটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, অ্যান্ড দিস একটা হচ্ছে দিস আর একটা হচ্ছে দিস, তাহলে এইগুলো হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে বন্ধুরা একটা সিঙ্গুলার একটা প্লুরাল। তাহলে আমরা এই বি ভার্বের ভিতরে এম ইজ আরটা শিখলাম যে কার সাথে কোনটা বসে। তাহলে আমরা এখানে এম ইজ আর এর অর্থ হচ্ছে একটা হচ্ছে হই অথবা আসির ক্ষেত্রে ব্যবহার করতে পারি এটা। তাহলে হই বা আসির ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এখন আসো এখানে আমরা কি বসাতে পারি? এই জায়গাটায় দেখো আয়ের সাথে কি যায়? আই ওয়াজ, তাহলে আয়ের সাথে যাবে সব সময় আই ওয়াজ। তারপরে তোমরা হয়তোবা এই পাশে থেকে দেখতে পারবা আই ওয়াজ। তারপরে দেখো এখানে আছে কি? উই, ওই একটা প্লুরাল ফর্ম, তাহলে কি বসাবো? ওয়্যার, উই ওয়্যার। তারপরে দেখো আমরা যদি এখানে দেখি তাহলে ইউ ওয়াজ হবে। ইউ কোনো ক্ষেত্রে যদি সিঙ্গুলার ফর্ম হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউ এর সাথে ইউ ওয়াজ হয়, আবার ইউ ওয়্যার হয়। তাহলে আমরা এখানে যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ইউ ওয়াজ, তাহলে অথবা ইউ ওয়্যার। তারপরে এখানে আসো হি, হি কি হবে? হি ওয়াজ। তারপরে দেখো শি ওয়াজ। এই ওয়াজের অর্থ হচ্ছে ছিল অথবা ছিল, ছিলাম, এরকম ক্ষেত্রে। যেমন আই ওয়াজ, আমি ছিলাম। তাহলে যদি বলি আমি সেখানে ছিলাম, আই ওয়াজ দেয়ার, আমি সেখানে ছিলাম, সেক্ষেত্রে কিন্তু আই ওয়াজ দেয়ার। তারপরে আমরা সেখানে ছিলাম, তাহলে উই ওয়্যার দেয়ার, আমরা সেখানে ছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়্যারের অর্থ হচ্ছে
ছিলাম বা ছিল, তাহলে ইট ওয়াজ। তারপরে যে কোনো নেম, যেহেতু আমি একটা নেম দিয়েছি সালাম ওয়াজ, তাহলে হি শি ইট নেমের ক্ষেত্রে এগুলো কি হবে? ওয়াজ হবে। এখন আমরা আসি দে ওয়্যার হবে। এইটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা এই জিনিসটা করাচ্ছি। আসলে এইগুলো অনেকেই জানে না যে কোনটার সাথে কি বসে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই ভুল করে থাকে। যাই হোক বন্ধুরা, তোমরা এখানে দেখে রাখবা যে আসলে এইগুলো কার সাথে কি হচ্ছে। তাহলে আমরা বলেছিলাম যে দ্যাটটা হচ্ছে সিঙ্গুলার, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াজটা বসাবো, এবং দোজটা হচ্ছে কি? দোজটা হচ্ছে প্লুরাল, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? দোজ ওয়্যার বসাবো। দিসটা হচ্ছে সিঙ্গুলার, সেলে দিস ওয়াজ। আর দিসটা হচ্ছে প্লুরাল, সেই ক্ষেত্রে আমরা পার্টটাও প্লুরাল করে দেব। তাহলে বি ভার্ব, দেখো বি ভার্বের ভিতরে অ্যামিজার এবং ওয়াজ ওয়্যারটার ব্যবহার করেছি। এই দুইটা জিনিস আমাদের সব চাইতে এই দুইটা জিনিস আমাদের বেশি ব্যবহৃত হয়, বি ভার্ব, ওয়াজ ওয়্যার, অ্যামিজার এবং ওয়াজ ওয়্যারটা। এগুলো দিয়ে কিন্তু অধিকাংশ সেন্টেন্সেই আমরা ইংরেজিতে কথা বলে থাকি, হয় অ্যাক্টিভে নাই প্যাসিভে। সো ইংরেজিতে কথা বলতে হলে আমরা সবসময় প্যাসিভ এটা ফলো করি, প্যাসিভ সেন্টেন্সগুলো। বাট এই প্যাসিভ সেন্টেন্স করতে গেলে কিন্তু এগুলো অবশ্যই আমাদের দরকার হয়। যাই হোক বন্ধুরা, আমরা এরকম ধরনের, তোমরা তো জানো প্রত্যেকটা সাবজেক্টের মানেগুলো। তোমরা যদি বলো যে এখানে আমরা লিখে দিতে পারি, এইগুলো জানো যে আই মানে কি? আই মানে আমি, ওই মানে আমরা, তারপর ইউ মানে তুমি, আরেকটা ইউ মানে তোমরা, তারপরে সে, আরেকটা সে। একটা হচ্ছে ছেলের ক্ষেত্রে, একটা মেয়ের ক্ষেত্রে। তোমরা তো জানো যে কোথায় ছেলে হয় আর কোথায় মেয়ে হয়। তারপরে এহা, তারপরে যে কোনো একটা নাম, তারপরে দে মানে তাহারা, তারপরে দেখো দ্যাট মানে ওই, দ্যাট মানে ওই, আর তারপরে ওইগুলো, তারপরে এই, তারপরে এইগুলো। তাহলে বন্ধুরা দেখো, একটার সাথে একটার প্রত্যেকটা জিনিস কিন্তু একটা সাবজেক্ট হিসেবে আমরা এখানে ব্যবহার করে থাকি। আই হোপ তোমরা বুঝতে পারছো যে কোনগুলো সাবজেক্ট আর কোনগুলো সাবজেক্টের পরে কোনগুলো কোন সাবজেক্টের সাথে কোন বিভাগগুলো বসে। আজকের পরে থেকে মনে হয় না এইখানে